মানকচুর দুর্দান্ত টেস্ট পেতে হলে কিন্তু শীতকাল পর্যন্ত একটু অপেক্ষা করতেই হয়। কারণ শীতকালে এসে এই কচুটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। বাটা তো ভালো লাগেই, সেই সাথে মাছের তরকারিতে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই কচুটা তৈরি করেছিলাম একটু শোল মাছ দিয়ে। তবে যে কোনো জ্যান্ত মাছ দিয়েই কিন্তু এটা তৈরি করা যায়। এই কচু রান্নার ক্ষেত্রে অনেককেই দেখেছি রান্নার সময়তে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিতে। তবে কচু যদি খুব ভালো মানের হয় সেসবের কিন্তু কোনো কিছুরই দরকার পড়বে না। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, পুরো রান্নাটাই এই একই তেলে হবে সেই হিসেবেই তেলটা নিয়েছি। মাছগুলোকে হালকা করে একটুখানি ভেজে তুলে রেখে দিলাম। এরপরে এর মধ্যে একটু সাদা জিরে কালো জিরে ফোড়নে দিয়েছি, আর দিয়েছিলাম দুটো একটু শুকনো লঙ্কা। সেই সাথে দিয়ে দিয়েছি পুরো কচুটা। আর এই কচুর তরকারি রান্নার ক্ষেত্রে কচুটাকে ভালো করে ভাজা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। যত ভালো করে ভাজা হবে কচুর তরকারির টেস্ট তত সুন্দর হবে। নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর একটু আদা বাটা জিরে বাটা দিয়েছি প্রায় 2 চামচ মতো, আর একটা বড় সাইজের টমেটো দিয়েছি। খুব সুন্দর করে কষে নিয়ে একেবারে জল দেওয়ার আগে দিয়ে দিয়েছি কয়েকটা থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা। এই কচুর তরকারিতে অবশ্যই কাঁচা লঙ্কার ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করবেন, দারুণ সুন্দর একটা গন্ধ বেরায়। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে কচুটাকে সেদ্ধ হতে দিয়েছি। সেদ্ধ হয়ে যাবার পর মাছ মিশিয়ে টকবক করে ফুটিয়ে নিলে কিন্তু মাছ দিয়ে কচুর তরকারি একদম রেডি। গরম ভাতে জাস্ট আর অন্য কিছুর তরকারি পড়বে না।